নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন সকাল ওই 6:30। এসেছি আজকে ঘুম থেকে উঠেই ছাদে। সূর্যমুখী ফুলগুলো বেশ ভারী সুন্দর ফুটেছে। কালকে রাতেও ঝড় বৃষ্টি, আজ আবার বুদ্ধ পূর্ণিমা। আজকে আবার বুদ্ধ পূর্ণিমা, পূর্ণিমার ভোগ হবে বাড়িতে। আজকে আমাদের মা আবার বেড়াবে, মানে কাল পুজো, আগের দিন সন্ধ্যেবেলা বেড়ায়, সারা রাত ঘুরে সারাদিন, সেই কাল সন্ধ্যেবেলায় ঘর ঢুকবে, তারপরে পুজো হবে। কাল রাতেও প্রচুর বৃষ্টি, মানে একে তো মাঠে জল দাঁড়িয়ে আছে, তার উপরে আবার বৃষ্টি, মানে জলটা আরও বেড়ে গেছে। পেয়ারা গাছটা উল্টে গেছে, পেয়ারা গাছটা প্রচণ্ড কুঁড়ি এসেছে। কালকে হালকা ঝড় দিয়েছিল, সেই জন্যই মনে হচ্ছে গাছটা উল্টে গেছে। এই যে কুঁড়িও এসেছে, ফুল এসেছে। এটা একটা বস্তার মধ্যে ছিল, জায়গাটা ছোট হয়ে গেছে। দেখি আজকে যদি সময় পাই বড় একটা জায়গা ড্রামের মধ্যে, এইরকম একটা বড় ড্রামের মধ্যে দিয়ে দেবো। মানে বারবার উল্টে যাচ্ছে, মাটিটাও অল্প। আর এই যে ফুল ধরেছে, প্রচুর ফুল এসছে, অনেকবারই ফুল এসছে। পেয়ারা ধরেওছে কিন্তু দাঁড়ায়নি। এই যে দেখুন মাঠের অবস্থাটা, একে জল, আবার তার উপরেও জল। কি করে ধান কাটা হবে কে জানে, এত জলে। এইখানে এই গাবাটেও আছে 5 কাঠা জমি। এই যে দূরে কলমি গাছটা, যে ধানটা শুয়ে শুয়ে গেছে, তার আগের দিকটায়। এই যে মাঠে জল দেখতে পাচ্ছেন, কিন্তু ধান পাকার আগেই কিন্তু জল শুকনো হয়ে গেছিলো। শুকনো হয়ে বেশ ভারী সুন্দর মাঠটা শুকনো হয়ে গেছিলো। কিন্তু আবার এই 2-3 দিন পর পর যে এত লাগাতার বৃষ্টি হচ্ছে, সেই জন্য আবার জল জমে গেছে। যার জন্য অনেক কাটা ধান হচ্ছে যে সব জলের মানে ভাসছে, সব তুলে তুলে আবার হচ্ছে যে ছেঁকে ছেঁকে মিলতে হচ্ছে। অনেকেরই ধান কাটা হয়ে গেছে, সব জলে ভেসেছে। কালকেও আমাদের ধান কাটাগুলো যেগুলো তুলে মিলে দিয়ে এসেছিলাম, কাল বিকেলবেলায় আবার সেগুলো এঁটিয়ে উল্টিয়ে মিলে দিয়েছিলাম। জানি হয়তো রাত্রে বৃষ্টি হবে না, সকালবেলা রোদ হবে, শুকনো হয়ে যাবে, বিকেলে বয়ে নেবো। কিন্তু রাত্রের বৃষ্টিতে সেইগুলো আবার ভিজে গেছে। তবে এখন আর মাঠকে যাওয়ার সময় নেই, কেন এক্ষুনি স্নান টান করে পুজোর জোগাড়গুলো করবো। পূর্ণিমার ভোগ আছে, এদিকে গোপাল আবার টিউশন যাবে, ওকে গিয়ে ঘুম থেকে তুলে দিই। একটু রোদ লেগে যাক, যা ভিজার ভিজে তো গেছেই, একটু বেলাতে গিয়ে আবার উল্টে দেবো। আজকে তবে সব বয়ে নিয়ে চলে আসবো। চলুন। আর এই যে সূর্যমুখী ফুলের কালারটা দেখুন, কি মিষ্টি কালার, হলুদ কালারটা। আর আমার সব থেকে ফেভারিট কালার লাল হলুদ। সূর্যমুখী ফুলগুলো দেরিতে হয়েছে, সাইজটাও একটু ছোটো, টবের মধ্যে আছে তো, সেই জন্যই হয়তো সাইজটা ছোট হয়েছে। এই কালারটার জন্যই আমি গাছটা লাগিয়েছি। আর ওর ডাল থেকেও চারা হয়ে যায়, কেন একটা ডাল ভেঙে গিয়েছিল, সেটাকে একটা আম গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম, মানে ভালো করে মাটিতে পুঁতে, সেটাও দেখছি বেশ গাছটা ভারী সুন্দর হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে যে গাছে ফুল ফুটেছে আজকে একটু, তবে ফুলটা একটু অল্প আছে, জবা ফুলটাও আছে। চলুন নিচে গিয়ে যাই, যে কাজকর্ম সারি। গোপালকে আগে প্রথম হচ্ছে যে ঘুম থেকে তুলে ডেকে ওকে আগে স্কুলে, মানে টিউশন আছে, টিউশনটা পাঠিয়ে দিই তারপর। আর এই যে শসা গাছটা দেখুন, এই সেই শসা গাছগুলো শুকনো হয়ে গেছে, সেগুলো ফেলে দিয়েছি। আর এই গাছটার গ্রোথটা বেশ ভারী সুন্দর হয়েছে। গোপালবাবু ঘুমাচ্ছে, বাবা পড়তে যাবে তো সোনা? কালকেও রাতে প্রচুর বৃষ্টি রে সোনা, কচো। ওরে বাবা রে, ঠান্ডা লাগছে বলে পড়তে যাবে নি? উলে বাবা রে, গুলুমুলু। চলো চলো। আর প্রতিদিনের নাটক, পড়তে যাবার সময় ঠান্ডা লাগছে, কখনো গরম। আচ্ছা ঠান্ডা লাগছে বলে বেরাবে নি? আচ্ছা ঠিক আছে, চলো, তোমাকে আমি জ্যাকেট গায়ে দিয়ে দেবো, চলো। এদিকে এদিকে তাকিয়ে গুড মর্নিংটা বলে দাও, এদিকে বন্ধুর দিকে গুড মর্নিংটা বলে দাও, এদিকে তাকাও। ও বাবা রে, আজকে মুড খারাপ। চলুন ওকে ডেকে তুলে পড়তে পাঠাই, আমি কাজ সারি। চলো। এখন হচ্ছে মন্দিরে পুজোর ভোগ, এদিকে গোপাল আজকে শাঁখ বাজাচ্ছে। সঙ্গীতা গেছে ওর ক্লাস করতে, ও এখনও আসেনি। আর এদিকে পুজো হয়ে গেলেই তারপর হচ্ছে যে রান্না করে নেবো, আজ হবে নিরামিষ রান্না। কি আছে রে? সারপ্রাইজ আছে গোপালের জন্য, পিৎজা আছে। পিৎজা। হাই রে পাগির মতো। কি হলো লাফাচ্ছিস কেন হনুমানের কথা? আচ্ছা কি আছে বল? কেক। কেক না, তুই বল অন্য কিছু আছে। অন্য কিছুটা কি বল? খাওয়ার জিনিস। কি খাওয়ার জিনিস? আমি জানি না। আর রকমটা দেখো, কি খাওয়ার জিনিস বল? জানি না। চিকচিকি হলে বাজাবো। এটা চিকচিকিটা দিলে বালা। আমি ওইখানে বাজাবো। ঘর কাছে খাওয়া যায়। কি আছে এটা, কি বল গোপাল, বল। গেস কর। ভাবলাম গেট খোলাই হবে না। কেক কি আছে? কেক নেই। আচ্ছা কেক আছে, মিষ্টি খুলে দে। আছে। আমি এত বড় প্যাকিং করে ঘাটাল থেকে মিষ্টি নিয়ে আসবো? আমার ঠিক আছে খুল, অত নাটক করতে হবে না, আর খুল দেখিনি। আল্লাহ, আইলা পিৎজা। কি পিজা এটা? পনির পিৎজা।
পনির পিজা মিনি পিজ্জা। সেটাই। মিনি পিৎজা 40 টাকা নিয়েছে। 40 টাকার পিজ্জা এটা হ্যাঁ, ভালো। লে গোবলা কিলো এগুলো তো আমার কাটাই তো নেই। কাটা আছে, কাটা নেই না? কাটা আছে, নেই, কাটতে আছে হবে। আছে আছে দাও। আছে অতটা নেই কিন্তু কাটা। লঙ্কাটাই আমাকে দে না। আহা, আস্তে। ওই তো তোমাকে বেশি দেবো। লেলে মাংসের গন্ধ। মাংস নয় এটা। খেয়ে দেখ গোপাল, খেয়ে দেখ। কিসের পনির পনির? হুম, 40 টাকার মধ্যে বেশ। তাই কি? তোমার টপিং গুলো এদিক ওদিক হয়ে গেছে যে। ও টপিং এদিক ওদিক হোক, দেখি একটু কেমন লাগে খেতে। মাংস না কিসের বুঝাই যাবে না। এদিকে দিদি নিয়ে এসেছে ভাইয়ের জন্য মিনি পিজা। তবে পিজাটা বেশ ভারী সুন্দর, পনির পিজা। আর যেহেতু নিরামিষ সেই হিসাবেই ও ভেবে চিন্তেই পনির পিজা নিয়ে এসেছে। এদিকে হয়ে গেছে রান্না, আলু বরবটি ভাজা আর একটু লাউ শাকের সব রকম সবজি দিয়ে একটু শুকনো শুকনো ঝাল করেছি। চলুন খাওয়া দাওয়া করে একবার মাঠের দিকে যাব ধানগুলো উল্টাতে। এই যে কে এসেছে আজকে, মহারানী মাঠকে। বাজে এখন দুপুর 2টো। সেই কালকে ধানগুলো তো ভিজে গেছিলো, সেইগুলো আবার হচ্ছে যে এখন রোদটা বেরিয়েছে, যে একটু উল্টি দিই, বিকালকে 4-5টাকে মোটামুটি শুকিয়ে যাবে, সেগুলো আবার বয়ে নেবো। ওই জন্যই যাচ্ছি। আজকে আবার সঙ্গীতা আসছে, গোপাল আসেনি, গোপালকে বিকালবেলা নিয়ে আসবো বইতে। দুঃখে বইলে হয়ে যাবে, অল্প কটা আছে। চলুন ধানগুলো উল্টি দিই। এই যে যাদের যা জলে ধান ডুবে গেছিলো বৃষ্টির জলে, সব এরকম মোটা আটনের গায়ে সব দুই ধারেই মিলে দেওয়া আছে। এই যে রোদরা বেরিয়েছে, রোদরা কিন্তু প্রচণ্ড চোরা, এতে বরং প্রায় শুকিয়ে গেছে। এগুলোকে আবার আঁটিয়ে তুলে নিতে হবে, নাহলে আবার যদি সন্ধ্যের পরে ঝড় বৃষ্টি হয় তখন আবার ভিজে যাবে। চলুন, তবে আজকে সঙ্গীতা যে আমার সাথে এসেছে তার একটা কারণ আছে, ওকে নিয়ে যেতে হবে পার্লারে, সেই জন্যই ও এসেছে। মানে সকাল থেকে একটু দেখতে পাচ্ছি উসগুস করছে কেন, ওকে পার্লারে নিয়ে যেতে হবে, ও চুল স্ট্রেট করবে। আর এই যে দেখুন, কালকে যে বৃষ্টিতে জলটা হয়েছিল, কালকের বিকালবেলা দেখেছিলাম জলটা অনেকটাই শুকনো হয়ে গেছিলো, কিন্তু রাতে আবার জল বৃষ্টির কারণে আবার হচ্ছে যে জলটা বেড়ে গেছে। ধানগুলোকে এখন এইভাবে উল্টে উল্টে দেবো। এ কেঁদরা কিছু হবে নিলাই, ওই কেঁদরা এবার হাতে লেগে যাচ্ছে। আস্তে ধান ঝাড়ি ফেলুন, জানো তুই এখানেই ঝাড়ি ফেলবি, ঘরে যা ঝাড়া যাবে না। অনেকটাই শুকনো হয়ে গেছে, তবে আটানা খড় তো, ওই যে হিনটা কাছে বাঁধা আছে, ওখানটা একটু ভারী ভারী লাগছে। আর এই যে উল্টে দিয়ে এই যে ভিজে ভাবটা যা রোদের বাহার আছে, মোটামুটি ওই বিকেলকে 4-5টাকে শুকনো হয়ে যাবে। তবে এখন আর আসবো নি, একদম সেই বিকেলবেলা বয়ার সময় আসবো, ওই 2 ক্ষেপের মতো হবে। ওই জন্য প্রত্যেকটা আঁটি উল্টে উল্টে পাতলা করে ভালো করে মিলে দিচ্ছি, ততক্ষণে শুকনো হয়ে যাবে। আজকে একটু ভিজে হয়তো পুরোটা শুকনো হবে নি ঠিকই, কিন্তু যা হবে পুরোটাই আজকে বয়ে নেবো। কেন আবার যদি জল বৃষ্টি হয়, কদিন তো এখন খবরেও বলছে যে জল বৃষ্টি নাকি এখন সেই ইংরেজি 6 তারিখ পর্যন্ত হবে। তবে 6 তারিখ পর্যন্ত যদি লাগাতার প্রত্যেক দিন জল বৃষ্টি হয়, এই যে মাঠে জল আছে আর উপরে যদি আবার জল হয়, তখন আবার মুশকিল হয়ে যাবে। ধানগুলো দাঁড়িয়ে আছে তবে ভালো, যদি পড়ে যায় তখন আবার কল হয়ে যাবে। চলুন যাই এবার বাড়ি। রোদরা দেখুন, আর এইদিকে সকলেই এখন দুপুরের সময় রোদের মানে কোনো তোয়াক্কা না করে সকলে এখন ধান শুকনোতেই ব্যস্ত। আর পুরো মাঠ জুড়ে ধান পুরো পেকে সোনালি। আমাদের এই 2 দিন আগে তো মেশিন নামারও কথা ছিল, বৃষ্টিটা হয়ে গেল বলে মেশিনটা নামতে হয়তো দেরিও হচ্ছে। আর এই যে দেখুন এত জল হয়েছে, এখানে চং লাগানো আছে বাঁধের এই দিক দিয়ে ওই দিক দিয়ে, আটনে মোটা আটনে চং দিয়ে এখন জল বেরোচ্ছে। এই জলটা সোজা এখন নদীতে বেরিয়ে যাবে। এদিকে সব জোরে জোরে করে তোলা আছে। বাজে এখন বিকেল 4টে, বেরিয়েছি এখন রনসরবাটি সঙ্গীতাকে নিয়ে পার্লারে। আর এই দিকটাই দেখুন কতটা মাঠে জল, তার মধ্যেই মেশিন নেমেছে, নেমে ধান কাটা আছে। তবে একদিকে ভালো, এই যে সামনেই মোটা বাঁধরা আছে, মেশিনে এসেই একদম মোটা বাঁধে ধানটি ঢেলে দিচ্ছে। আর এই যে দেখুন পুরো ধানের অর্ধেক গাছ পর্যন্ত জলে মোটামুটি ডুবে আছে। আর এই 2-4 দিন আগে এই মেশিনটা নামার কথা ছিল, এই জলের কারণে এই মেশিনটা নামতে পারলো নি। এই দিকে হচ্ছে যে এই মাঠটা একটু উঁচু, এই মাঠে জলটা একটু কম, ওই মাঠে জলটা আগে গড়িয়ে যায়। ওইদিকে একটা মাঠে মেশিনে ধান কাটছে, আর এইদিকে একটা মেশিন দাঁড়িয়ে আছে, এটাও নামবে বলে প্রস্তুতি চলছে। আর সকলে চাষিরাই এখন মাথায় চিন্তা, মাঠে যেহেতু জল, কোনো রকমে একবার ধানটি কেটে বাঁধে ফেলতে পারলেই বাঁচে, সেই আর কি। আর এই যে দেখেছেন কত জল, এই জল শুকনো হবে আর হচ্ছে যে ধান কাটা হবে, তাহলে আর তখনকে মাঠের ধান আর মাঠ থেকে আনতে হবে না। চলুন, রোদরা তো বেশ ভালোই আছে, ওদিকে ধানও মনে হয় শুকনো হয়ে গেছে, চট করে আসবো, এসে আবার মাঠকে যাব। সঙ্গীতা আবার যাবে বলেছে মাঠকে আমার সাথে, গিয়ে ধান বইবে আজকে। এই কদিন তো যায়নি, ওর আবার অ্যালার্জি আছে সেই জন্যে। তো আজকে পার্লারে আসার চক্করে ও আজকে সকাল থেকে যাই বলছি তাই কথাটা শুনছে।
চলুন চলে এসেছি রনসাবাটির পার্লারে, এই যে সাইন সাথী বিউটি পার্লার। এই পার্লারটা মোটামুটি সব সময় খোলা থাকে, যেহেতু এখানে সামনেই হচ্ছে যে বাড়িতে থাকে, সেই জন্যই এখানে ডাকলেই পাওয়া যায়, সেই জন্যই চলে এসেছি আর কি। যেমন অন্য অন্য পার্লারে একটা নির্দিষ্ট টাইম থাকে, টাইমের পরে খোলা হয়। এই যে এখানে এখন লেগেছে চুল স্ট্রেট করবে, অনেক দিনের ওর শখ চুল স্ট্রেট করবে। কাল যেহেতু শীতলা পুজো, সেই উপলক্ষেই অনেক দিন থেকেই আমাকে বলে রেখেছিল আমি চুলটা স্ট্রেট করব, হির দিয়ে স্ট্রেট করছে, যদিও চুলটা সোজা, তবুও শখ আর কি চুল স্ট্রেট করার। চলুন করে নুক, এটা হয়ে গেলেই তারপরে হচ্ছে যে চলে যাব সোজা বাড়ি। এটা সময়ও লাগছে, বেশ ভালোই দেখা যাচ্ছে। এই যে হয়ে গেছে, পুরো চুল একদম স্ট্রেট হয়ে গেছে, একদম সোজা। অনেক দিনের শখটা বেচারির পূরণ হয়েছে। চলুন, ভালোই লাগছে স্টাইলটা, মনে হয় যেন একটু বেশি যেন সে একটু গম্ভীর গম্ভীর ভাব লাগে এই চুল স্ট্রেটটা, বেশ ভালোই লাগে, একটু অ্যাটিটিউডটা যেন একটু বেশি বেশিই লাগছে। দেখেছেন চুলের ঝলকানি, এদিকে একবার ওই দিকে একবার কী করবে কোনো ভেবে পায়নি। চলুন তাড়াতাড়ি যাই, মেঘ উঠার আগেই গিয়ে মাঠের থেকে ধান তুলতে হবে। আজ গাড়িটা সঙ্গীতাই চালাচ্ছে, আসার সময় ওই চালিয়েছে, যাওয়ার সময় ওই চালাচ্ছে। যখন দুজনে বেরোই তখন সঙ্গীতাকেই গাড়িটা দিই চালাতে, আর তিনজনে থাকলে তখন আমিই চালাই। চলুন তাহলে, আর বেশি দেরি নেই, চলেই এসেছি এবারে। তবে সাময় হল দিয়ে ঘুরে ঘুরে এসেছি, এইটা দিয়ে যাবে, যাওয়ার সময় ডিজে বক্স দেখে দেখে যাওয়ার জন্য এসেছে আর কি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।